আজ 6 জুন শনিবার। আমরা রয়েছি লোহাজাং, একটা ছোট্ট গ্রাম। এটাই আমাদের বেস ক্যাম্প বলা যেতে পারে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এই সামনেই হচ্ছে আমাদের হোমস্টে। এটাই সম্ভবত লাস্ট হোমস্টে আমাদের ট্রেকিং ট্রিপে। এরপর থেকে টেন্টে থাকা। লোহাজাংয়ের হাইট ৭,৬০০ ফিট প্রায়। ঠান্ডা মডারেট, খুব একটা বেশি ঠান্ডা নেই। দোকানপাট এখনো খোলেনি। এখন সকাল 8:30। আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। আজকে আমাদের গন্তব্য দিদনা ভিলেজ। এখান থেকে প্রায় 7 কিলোমিটার ট্রেকিং। আজকেরটা সেরকম কোনো ডিস্টেন্স না, এলিভেশনও অতটা নেই, ইজি ট্রেকই বলা যেতে পারে। তো লাঞ্চের আগে পৌঁছে যাবো আশা করি আমাদের ডেস্টিনেশন ভিলেজ দিদনাতে। আমাদের ট্রেক শুরু হবে। এই দুটো মিউল আমাদের সঙ্গে যাবে। আমাদের টেন্ট এবং কিচেনের যাবতীয় সামগ্রী নিয়ে এরা আমাদের সঙ্গে উপরে উঠবে। এই দুটো মিউল আপাতত পুরোপুরি লোডেড। আর একটা মিউল ওদিকে রেডি হচ্ছে, যেখানে আমাদের জিনিসপত্র যেগুলো আমরা ক্যারি করব সেগুলো লোড করা হচ্ছে। এই জায়গাটার নাম কুলিং। এই পর্যন্ত আমাদের লাস্ট ড্রপ হলো জিপে করে। এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। এখান থেকে একটা স্টিপ অ্যাসেন্ট আছে টুয়ার্ডস দিদনা ভিলেজ। সামনে পুরো ভ্যালিটা। আজ 6ই জানুয়ারি শনিবার। রাজদীপদার সাথে আমাদের রূপকুণ্ড ট্রেক শুরু হয়েছে। নির্মাল্যদা এবং আমরা যাত্রা শুরু করেছি। ঐশিক, আওয়ার নিউ মেম্বার, এবং ভেরি ফ্রেন্ডলি। উপরে আরও দুজন রয়েছে। সুশান্ত নেমে আসছে। উপরে সত্যব্রত এবং আমাদের লিডার কাম অভিষেক। পদবি বলছি না। সবাই আস্তে আস্তে শুরু করলাম আজকের এই রূপকুণ্ড ট্রেক। সুশান্ত, চলো চলো। লং জার্নি অ্যাহেড। আমাদের ট্রেকিং শুরু হলো। এখান থেকে অনেকটা নামতে হবে আমাদের। কুলিং ভিলেজে আছি। এখান থেকে এই ট্রেল ধরে অনেকটা নিচে নামা। নিচে একটা নদী আছে নীলগঙ্গা, ওই অবধি নামতে হবে। তারপর ওখান থেকে অনেকটা স্টিপ অ্যাসেন্ট আছে। অনেকটা রাস্তা নিচে নেমে এসেছি। এখন আমরা রিভার বেডের কাছাকাছি।
আর একটু নামলেই নীলগঙ্গা রিভার। ছোট্ট গ্রাম আছে, কয়েকটাই বসতি বাড়ি। এই রিভারটা ক্রস করতে হবে, ক্রস করে ওপারে গিয়ে উপরে উঠতে হবে আমাদের। সামনেই রিভার নীলগঙ্গা। এখান থেকে আমাদের খাবার জল রিফিল করতে হবে। পিছনে যে ব্রিজটা রয়েছে এর নাম রুয়ান বাগাত ব্রিজ। অন্য সময় যখন এখানে জল আরো বেশি থাকে তখন এই ব্রিজটা ইউজ করে রিভার ক্রস করতে হয়। এখন জল কম, হেঁটেই পেরোনো যাবে। ডন মারতে মারতে ভিডিও খাচ্ছে সত্যকুমার। এই যে ডন মারতে মারতে ভিডিও, এক ঘট করে জল, একটা করে ডন। এটাকে বলে ঘোড়া কিনার এনার্জি। এটাই আনন্দের। গহীন বনের পথ ধরে এগিয়ে চলা, সবুজ প্রান্তর, সবুজ গাছপালা। বাহ, খুব সুন্দর এই দৃশ্য। চলো নীলগঙ্গা পেরিয়ে, এই ব্রিজ পেরিয়ে রূপকুণ্ডের পথে এগিয়ে চলা। সবাই সতেজ, সুস্থ এবং হল্লা পার্টি মানে ঘোড়া পার্টি, ওরা এগিয়ে চলেছে। এক, দুই, তিন, সব চলেছে। সামনেই আর একটা ব্রিজ, সম্ভবত এটাই রুয়ান বাগাত ব্রিজ, আগেরটা নয়। এটাকে ক্রস করতে হবে। আর এই নিচ দিয়েই বয়ে চলেছে নীলগঙ্গা। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে।
পাহাড়ি অঞ্চলে এটাই মুশকিল, কখন বৃষ্টি কখন রোদ কিচ্ছু বোঝার উপায় নেই। আমরা দিদনা ভিলেজ এসে পৌঁছালাম। আমাদের টিম ক্যাপ্টেন বুড়ো সত্যকুমার আগের দিকে কোচি সাজার চেষ্টা করছে। আমাদের আগের দুজন মেম্বার ক্যাপ্টেন আর আমাদের কোয়ার্টার মাস্টার আগের দিকে উকি ঝুঁকি মারছে। পেছন দিকে আমাদের দুজন আছে, আমাদের ব্লগার আর আমাদের নতুন মেম্বার। এটা একটা নাম দেবো আমরা, এখনো প্রথম দিন তো এখনো হয়নি। ঠিক আছে, আমরা পৌঁছলাম দিদনা ভিলেজ, এখন বাজে দুপুর 1:30। আমরা পৌঁছেছি ওই 1:10-15 নাগাদ, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। শেষের দিকে অনেকটা রাস্তায় আমাদের ভিজে ভিজে রেনকোট পরে হাইকিং করতে হয়েছে। এখানেও একটা হোমস্টে পাওয়া গেছে। আজকে লাস্ট হোমস্টে, কাল থেকে টেন্টে থাকা। সুন্দর ছোট্ট গ্রাম এই দিদনা। হাইট প্রায় 8100 ফুট। আমাদের আজকের হাইকিং ডিস্টেন্স ছিল প্রায় 7 কিলোমিটার, 6.5 থেকে 7, সামথিং ইন বিটুইন। দিদনা ভিলেজ, একটু আগে লাঞ্চ করে উঠলাম। এখন আবার রোদ ঝলমলে আকাশ, পাহাড়ে মুহুর্মুহু এরকম ওয়েদার চেঞ্জ হয়। এই সামনে আমাদের টিমের ড্রোন শুটিং চলছে। এই আমাদের হোমস্টে, ভগবতী হোমস্টে, এখানে আমরা রয়েছি। আগামীকাল আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে আলিবুগিয়াল হয়ে বেদিনী বুগিয়াল। আলিবুগিয়াল যেতে গেলে পিছনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, বেশ উঁচু পাহাড়, মানে দেখেই অনেকটা আমাদের চক্ষু চড়ক গাছ। কালকে এই পাহাড়টাকে ক্রস করতে হবে। এই পাহাড়টা ক্রস করে ওপারে গেলে আলিবুগিয়াল, তারপর সেখান থেকে অনেকটা হাঁটা পথে বেদিনী বুগিয়াল। সেখানেই আমাদের আগামীকালের নাইট স্টে। এই পুরো ভ্যালিতে রয়েছি আমরা। ছোট্ট সুন্দর গ্রাম, চারিদিকে সবুজ, তার মাঝে ছোট্ট একটা হোমস্টে।